5 বছর ধরে ঝুলে আছে পর্যটন খাত উন্নয়নের মহাপরিকল্পনা। অপার সম্ভাবনা থাকলেও বিদেশি পর্যটক আকর্ষণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। ফলে এ খাতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাহাড়, নদী, সমুদ্র কিংবা ঐতিহাসিক স্থাপনা, পর্যটক আকর্ষণের কোনো কমতি নেই বাংলাদেশে। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে পর্যটন খাতকে সম্পদে পরিণত করা যাচ্ছে না। পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার অন্য দেশের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। 2041 সালের মধ্যে বিদেশি পর্যটক বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2020 সালে প্রায় 29 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় মহাপরিকল্পনা। পর্যটন সম্ভাবনাময় 1498টি স্থানকে 53টি ক্লাস্টারে ভাগ করা হয়, কিন্তু 5 বছরও অনুমোদন পায়নি মহাপরিকল্পনা। খাত সংশ্লিষ্টরা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে তত অব্যবস্থাপনা বাড়বে। টেকসই উন্নয়নে সরকারের সাথে বেসরকারি উদ্যোগেরও তাগিদ তাদের। আমাদের ব্যারিয়ারগুলো উত্তরণের জন্য আমরা মাস্টার প্ল্যানটা যে বলেন যথার্থ, এবং অন্য পলিসিও আমরা যথার্থ। আমরা ট্যুরিজম বোর্ডকে, পর্যটন কর্পোরেশনকে কিংবা আমাদের মন্ত্রণালয় বরাবরই বলে আসছি যে আমরা প্রপার ব্র্যান্ডিং, পজিশনিং, মার্কেটিং করি, যেই দেশে যা নাই। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নকারী ট্যুরিজম বোর্ড বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আগের খসড়া পর্যালোচনা করছে। এবছরই অনুমোদন হবে মহাপরিকল্পনা। কারণ হচ্ছে এটা যারা করে গেছেন এটা, ওনারা তো এই একটা কাজ ওনারা করে গেছে, কিন্তু আমরা যারা দেখছি এটা আমরা অনেক যাচাই বাছাই করে একদম খুব নিবিড়ভাবে এটা আমরা পর্যবেক্ষণ দেখবার চেষ্টা করছি। সেক্ষেত্রে এটুকু লাগবেই। পর্যটন অর্থনীতির উন্নয়নে স্বরাষ্ট্র, সংস্কৃতি, নৌ ও পরিবেশ মন্ত্রণালয়ে সমন্বিত উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান। রাফিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে জানতে চাইব, দেশের পর্যটন শিল্পকে এখনো কেন সম্পদে পরিণত করা যায়নি? এক্ষেত্রে আসলে দায়ী কে বা কারা, আপনি কি মনে করেন? আমি আপনার প্রশ্নটুকু সঠিকভাবে বুঝতে পারিনি, আবার করবেন কি? রাফিউজ্জামান, আপনার কাছে জানতে চাইবো, দেশের পর্যটন শিল্পকে এখনো কেন আমরা আসলে সম্পদে পরিণত করতে পারিনি? এক্ষেত্রে আসলে কোন কোন বিষয় দায়ী বলে আপনি মনে করেন? পর্যটন শিল্প তো একটা ব্যাপক শিল্প, এটা কোনো একক স্টেক হোল্ডারের কাছে সীমাবদ্ধ থাকে না। পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত 119টা সাবসেক্টর, মন্ত্রণালয় সম্পৃক্ত কম বেশি 20টা মন্ত্রণালয়। সেই কারণে আমরা কাউকে এককভাবে দায়ী করতে পারবো না আমরা। 2 নম্বর হচ্ছে যে পর্যটন শিল্প সাধারণত তখনই বেগবান হয় যখন পরিবেশ পর্যটকদের অনুকূলে থাকে, তার অফুরন্ত সময় থাকে কিংবা তার সারপ্লাস মানি থাকে। সেই কারণে পর্যটন শিল্প অনেক কিছু ইন্ডেক্সের উপর নির্ভরশীল। তা আমরা মনে করি যে বর্তমানে বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিজম যে পর্যায়ে, ইনবাউন্ড ট্যুরিজমটা সে পর্যায়ে আমরা এখনো আসতে পারিনি। তার অনেকগুলো ব্যারিয়ার এবং অনেকগুলো অবস্টাকল আছে। নাম্বার 1 হচ্ছে যে পশ্চিমা দেশ এবং অস্ট্রেলিয়া, জাপান আমাদের বাংলাদেশে ভ্রমণে করার জন্য তাদের স্ব দেশের নাগরিকদের ট্রাভেল অ্যাডভাইজারি, বিভিন্ন সংকেত দেওয়া, ইয়েলো, রেড, এইগুলো থাকাতে তারা ভ্রমণ করার ক্ষেত্রে খুব সতর্ক অবলম্বন করে। কারণ যদি অ্যালার্ট দেওয়া থাকে, ট্রাভেল অ্যালার্ট দেওয়া থাকে, তাহলে তার ভ্রমণটুকু ইন্স্যুরেন্স কাভার করে না। সেই ক্ষেত্রে পর্যটকরা বাংলাদেশে আসতে তেমন বেশি উৎসাহী। রাফিউজ্জামান, পর্যটন খাতের যে মহাপরিকল্পনা গত 5 বছর ধরে ঝুলে আছে, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আসলে পর্যটন খাতে কতটা পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? আমার সেকেন্ড অবস্টাকলটা তো আপনি শুনলেন না, মেইনটাই তো শুনলেন না। আমরা বলতে চাচ্ছি যে অন অ্যারাইভাল ভিসার পরিবর্তে
ইলেকট্রনিক্স ভিসা প্রবর্তন যদি করে, পশ্চিমা দেশের এবং অস্ট্রেলিয়া, জাপান ওনারা বাংলাদেশে আসতে অনেক বেশি উৎসাহী হবে। তারপর আসি আপনার যে প্রশ্ন করলেন যে মাস্টার প্ল্যান, যে আমরাও চাচ্ছি যে মাস্টার প্ল্যান যত তাড়াতাড়ি আসুক আমাদের হাতে, ট্যুর অপারেটর বা ট্যুরিজম স্টেক হোল্ডাররা তত বেশি উপকৃত হবে। কারণ আমরা চাচ্ছি যে 3 মেয়াদি মাস্টার প্ল্যানটা আসুক, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদ। এর জন্য আমরা খুব বেকুল, কারণ যে কোনো দেশের মাস্টার প্ল্যান হচ্ছে সেই ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা বাইবেল। আমরা চাচ্ছি যে সহজেই আমরা মাস্টার প্ল্যানটা সরকারের কাছ থেকে পাবো। রাফিউজ্জামান, এই যে মাস্টার প্ল্যান করা হয়েছে, মহাপরিকল্পনা করা হয়েছে, এই মহাপরিকল্পনার কি কি রয়েছে যেই বিষয়গুলো আসলে পর্যটকদের জন্য সুবিধা বয়ে আনবে, বিশেষ করে অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আসলে এই মহাপরিকল্পনা কতটা কাজে লাগবে বলে আপনি মনে করেন? যে মাস্টার প্ল্যানে সবকিছু সন্নিবেশিত থাকে। আমি ম্যাডাম আপনাকে বলি, মাস্টার প্ল্যানে শুধুমাত্র যে পর্যটক বা পর্যটন শিল্পের সংশ্লিষ্ট তা নয়, সরকার, পর্যটক, পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার, যত সেগমেন্ট আছে, লজিং ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, ক্যাটারিং ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট বডিজ, ইউনিভার্সিটি, স্টুডেন্ট, সবারই কি কি করতে হবে, কি কি করতে পারবে না উল্লেখ থাকবে। শুধু তাই নয়, কমিউনিকেশনস, ফিজিবিলিটি, কানেক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট কি করবে, প্রাইভেট সেক্টর কি করবে, সবকিছু লিপিবদ্ধ থাকবে। এবং এটা ডিসিপ্লাইন এবং সিনক্রোনাইজ করার জন্য একটা প্ল্যান থাকে। এই মহৎযোগ্যটুকু সরকার যখন উপস্থাপন করবে এবং তা ইমপ্লিমেন্ট করার জন্য বাধ্য করবে, তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে টুরিস্ট ডেস্টিনেশন গুলো রয়েছে এগুলো সহসাই মরে যাবে না বা বিলীন হয়ে যাবে না। কারণ তখন ক্যারিং ক্যাপাসিটির উল্লেখ থাকবে, তখন এই পর্যটন শিল্পকে রক্ষা করার জন্য রেসপন্সিবল ট্যুরিজম দিকে ধাবিত করবে, তারপরে ট্যুরিজম সাস্টেইন করবে। আমরা যদি বলে থাকি মোটা দাগে যে সিলেটের আপনাদের মাধ্যমে আমরা জানি যে বোলানাথের সাদা পাথর ওই ডেস্টিনেশন নষ্ট করে ফেলছি, আমরা নষ্ট করতে যাচ্ছি জাফলংকে, নষ্ট করতে যাচ্ছি রাতারগুলকে, এগুলো সবগুলো কিন্তু ওই প্ল্যানের এবং মনিটরিং এর এবং নার্সিং এর অভাবে এই ডেস্টিনেশন গুলো বিলীন হয়ে যাচ্ছে। তা আমরা ট্যুর অপারেটররা, বিশেষ করে টোয়াব রিসার্চ উইং এই ব্যাপারে কাজ করে যাচ্ছে, যাতে এই ডেস্টিনেশন গুলোকে সার্ভাইভ করার জন্য, ডেস্টিনেশন গুলোকে আরো আকর্ষণীয় করার জন্য, জীব বৈচিত্র্য রক্ষা করে পর্যটন শিল্প যাতে চলমান থাকে, এর জন্য আমরা গবেষণা করে যাচ্ছি। সরকারকে আমরা এই ব্যাপারে বিভিন্ন ডেটা ইনফরমেশন সরবরাহ করে থাকবো। রাফিউজ্জামান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।